गुड मर्निंग सबाइके। आज के आगस्टेर 2 तारीख जाচ্ছি पार्बतीपुर থেকে ঢাকার পঞ্চগড় এক্সপ্রেসে। আর আপনাদের সাথে শেয়ার করব পঞ্চগড় এক্সপ্রেসের জার্নি। পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর থেকে ছেড়ে যায় 3টা বেজে 20 মিনিটে এবং ঢাকায় পৌঁছায় 10টার একটু আগে, 9টার কিছুক্ষণ পরেই। তো প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে ট্রেন চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলেন এবার ট্রেনে উঠে পড়ি। আসসালামু আলাইকুম। ট্রেনে উঠে গেছি পঞ্চগড় এক্সপ্রেসে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্বতীপুর থেকে ঢাকা যাওয়ার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের জার্নি। পুরো ট্রেনের কী অবস্থা, কীরকম জার্নি হয়, রাস্তাঘাটে কোথায় কোথায় দাঁড়াবে, সব কিছু শেয়ার করব। এছাড়াও এই ট্রেনের স্পেশাল কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো, যেটাতে আপনারা খুব তাড়াতাড়ি কীভাবে টিকিট পাবেন, সেই সাথে কীভাবে খুব দ্রুত পার্বতীপুর বা পঞ্চগড় থেকে ঢাকায় পৌঁছানো যায়। তো ট্রেন পার্বতীপুরে চলে আসছে 2টা বেজে 50 মিনিটের মধ্যে চলে আসে ট্রেন। আর 3টা বেজে 20 মিনিট এখান থেকে ছাড়বে ট্রেন। রাইট টাইমে আছে, এখানে ট্রেনে পানি লোড হবে, ইঞ্জিন চেঞ্জ হবে, আরও অনেক কিছু হবে, তাই এখানে বেশ লম্বা একটা সময় ট্রেন দাঁড়াবে। এবার দেখে নেই এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভিতরের ইন্টেরিয়রটা কেমন। ট্রেনে প্রবেশের সময় হাতের ডান পাশে আপনাদের চোখে পড়বে প্যান্টি কারের মতো প্যান্টি বক্স, কিন্তু এখানে কোনো খাবার রাখা নেই, মানে সব নষ্ট। আর সিটিং পজিশন এইরকম যে দেখতে পাচ্ছেন 3:2, এটাই হচ্ছে পঞ্চগড়। তো যেটা বলছিলাম, উত্তরবঙ্গ থেকে যদি আপনারা ঢাকা যান তাহলে আপনাদের অনেকগুলো ট্রেন আছে। পঞ্চগড়, একতা, দ্রুতযান, এদিকে নীলসাগর আছে, তারপর চিলাহাটি এক্সপ্রেস আছে। তো এক একটা ট্রেন এক এক সময়। যদি কোনো কারণে আপনাদের বিকেলের মধ্যে কাজ শেষ হয়ে যায় এবং আপনারা মনে করেন যে রাতের মধ্যে ঢাকা পৌঁছানো দরকার, তাহলে আপনারা পঞ্চগড় এক্সপ্রেস সিলেক্ট করবেন, কারণ এই ট্রেনটা 10টার মধ্যেই মোটামুটি ঢাকায় পৌঁছায় দেয়। ঢাকায় গিয়ে রিল্যাক্সে আপনারা ঘুম দিয়ে পরের দিন সকালবেলা রিল্যাক্সে অফিস করতে পারবেন। এই হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেসের সুবিধা। আর আরও যে বড় সুবিধাটা রয়েছে পঞ্চগড় এক্সপ্রেসে, সেটা হচ্ছে যে পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর পঞ্চগড় থেকে সেরে ঢাকা থেকে মাত্র 10টা স্টেশনে ব্রেক দেয়, অর্থাৎ সেমি স্টপেজ বা ডিরেক্ট ট্রেন বলে অনেকে। তার মধ্যে আমি উঠলাম পার্বতীপুরের পর জয়পুরহাট, ডিরেক্ট জয়পুরহাট। মাঝখানে আরও 3টা স্টেশনে অন্য ট্রেনগুলো বিরতি দিলেও এরা দিবে না। এরপর দিবে সান্তাহার, তারপর নাটোর, এরপর ডাইরেক্ট বিমানবন্দর। জয়দেবপুরেও কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস দাঁড়ায় না, তবে ক্রসিং থাকলে হয়তো বা দাঁড়ায়, এছাড়া দাঁড়ায় না। তো এই হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেসের বিশেষত্ব। আর ট্রেনের ভিতরের ইন্টেরিয়র দেখালাম, খুব সম্ভবত এটা ইন্ডিয়ান কোচগুলো হবে। তবে এটার সমস্যা হচ্ছে প্রত্যেকটা ট্রেনে ওয়াশরুম ওইরকম অ্যাভেলেবেল না, মানে কোচগুলোতে একটা করে হচ্ছে ওয়াশরুম দেওয়া রয়েছে, যেটা বেশ হতাশাজনক আমার কাছে মনে হয়েছে। তো দেখা যাক, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেন কখন ছাড়ে। 3টা বেজে 20 হয়ে গেছে, ট্রেন এখনও ছাড়তেছে না। সম্ভবত নীলসাগর এক্সপ্রেসের সঙ্গে এখানে ক্রসিং দিতে পারি। নীলসাগর হচ্ছে ঢাকা থেকে ছেড়ে সকালবেলা ছাড়ে একবারে ভোরে এবং চিলাহাটি যায়, চিলাহাটি পর্যন্ত যায়। আপনারা চাইলে ঢাকা থেকে যারা আসবেন নীলসাগরে দিনে দিনে আসতে পারবেন। সম্ভবত নীলসাগরের সঙ্গে ক্রসিং দেবে, কারণ এখনও কোনো সিগন্যাল হয়নি। তো দেখা যাক কখন সিগন্যাল হয়। জানি ভাই, আমাদের এলাকা 3টা বেজে 28 মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর থেকে ছাড়ছে। এখন দেখা যাক, নির্দিষ্ট সময় থেকে 8 মিনিট দেরি করে ছাড়ছে। এখন কতক্ষণ লাগবে পৌঁছাইতে, সেটা পৌঁছানোর পর আর কি বুঝতে পারবো। পার্বতীপুর থেকে ঢাকা যাওয়ার সময় আপনাদের হাতের ডান পাশে চোখে পড়বে এই যে লম্বা একটা চিমনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা এই ফুলবাড়ী পার্বতীপুর থানার মধ্যে যে কয়লার খনিটা অবস্থিত রয়েছে সেখান থেকে কয়লা উত্তোলন করা হয়। সেই কয়লা দিয়েই কিন্তু এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই শুরু থেকেই। আমার জন্মের পর থেকেই নাকি আগে থেকে সেটা আমার সঠিক জানা নাই, কিন্তু অনেক আগে থেকে আমি ছোটো থেকেই দেখে আসছি এই তাপবিদ্যুৎ কেন্দ্র। আর ঠিক অপোজিটে, অর্থাৎ হাতের বাম পাশে এখন যে বাউন্ডারি ওয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে কয়লার খনি। তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লার খনি দুইটা পাশাপাশি, দুটোই একই এলাকা, কিন্তু এটা হচ্ছে স্পেশালি কয়লার খনির এরিয়া, কারণ এই এরিয়ার ভিতরে আপনারা উঁচু উঁচু কয়লার পাহাড় দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। আর এই যে লম্বা একটা জিনিস ট্রেনের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কয়লা ট্রান্সফার হয় এখান দিয়ে। আর এই যে কালো ঢিপিগুলো, এগুলো হচ্ছে কয়লা। তো এটা হচ্ছে পার্বতীপুর ফুলবাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লার খনি, যেটা ট্রেনে উঠলেই রিল্যাক্সে বসে দেখতে পারবেন আপনারা।
সময় হলো 4:16। পঞ্চগড় এক্সপ্রেস দাঁড়াইলে হচ্ছে 5GB রেল স্টেশনে, যদিও বা এখানে দাঁড়ানোর কথা না, খুব সম্ভবত ক্রসিং আছে। আর এইদিকে যেটা খবর পাইছি, নীলসাগর এক্সপ্রেস আক্কেলপুরের রাস্তার মাঝখানে হচ্ছে ইঞ্জিন বিকল হয়ে গেছে। আমি জানি না এটা কতক্ষণ লাগবে ঠিক করতে, আধা ঘন্টা আগের খবর হচ্ছে এইটা। তো এখন 4:16 আমরা 5GBতে দাঁড়ায় আছি। আমাদের পরবর্তী স্টপেজ কিন্তু জয়পুরহাট, মানে নর্মালি পার্বতীপুরের পর ডিরেক্ট জয়পুরহাট হওয়া উচিত, 4:13 ছিল ওখানকার স্টপেজ, কিন্তু যেহেতু ট্রেন নষ্ট হয়েছে ওই পাশে, এখন এখানে হয়তো বা লম্বা সময় ধরে আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে। তো দোয়া করেন আমাদের জন্য বেশিক্ষণ যেন দাঁড়াইতে না হয়, কারণ অনেক গরম ট্রেনের মধ্যে। পাওয়ারের লাইনগুলো কাজ করতেছে না, বাংলাদেশের ট্রেনের এটা একটা বড় সমস্যা, যেই কারণে এক্সট্রা ফ্যান নিয়ে আসছিলাম, ফ্যানটাও কানেকশন দিতে পারিনি। এটা হচ্ছে 5GB রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখতেই পাচ্ছেন যে পঞ্চগড় এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, অনেক মানুষজন বাইরে নেমে গেছে। আসলে ট্রেনের ভিতরে অনেক গরম। সময় হচ্ছে 4:39। 5GB স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস দাঁড়াইলেও মোটামুটি বলা যায় 24 মিনিটের মতো। অবশ্যই ট্রেন এখান থেকে ছেড়ে দিয়েছে, পরবর্তী স্টপেজ পড়বে আমাদের জয়পুরহাট। যদি এখানে 24-25 মিনিট লেট না হয়তো এতক্ষণ আমরা জয়পুরহাট ক্রস করে সান্তাহারের দিকে চলে যাইতাম। আর এদিকে নীলসাগর এক্সপ্রেস এখনও দাঁড়াই আছে, খুব সম্ভবত পার্বতীপুর থেকে নতুন লোগো সেটা পাঠানো হয়েছে। এখন ওটাকে তো এখান থেকে আসবে, তারপর ওইটাকে নিয়ে তারপর মনে হয় ব্যাক করবে। নীলসাগরের যাত্রীদের আজকে অনেক ভোগান্তি হবে, তাই যারা নীলসাগরে ব্যাক করবেন তারা ভালোভাবে ট্রেনের খোঁজখবর নিয়ে ব্যাক করবেন। পাঁচটা 4:56 পঞ্চগড় এক্সপ্রেস এসে দাঁড়াইলে হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। এর পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে সান্তাহার, এখানে এই ট্রেনের 3 মিনিট স্টপেজ আছে। 4:59, অর্থাৎ 5টা বেজে গেছে। 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে পঞ্চগড় এক্সপ্রেস জয়পুরহাট ছেড়ে দিল। সময় হচ্ছে 5:43। পঞ্চগড় এক্সপ্রেস এখন সান্তাহার জংশনে দাঁড়িয়ে গেল। আমার এই পাশে দেখেন ট্রেন দাঁড়ায় আছে, এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস লেখা। যেটা নষ্ট হয়েছে ইঞ্জিন সেটা কিনা জানি না, বা অন্য কোনো ট্রেনও হইতে পারে, যেহেতু কোচগুলো এক্সচেঞ্জ হয় অলওয়েজ। আর ওই পাশে আরও একটা ট্রেন, মানে এটা ট্রেনের ওই পিছন পাশে আরেকটা ট্রেন দাঁড়ায় আছে, যেটা উত্তরবঙ্গে ঢুকবে, সেটা হচ্ছে চিলাহাটি পর্যন্ত যাবে। সেটার নাম হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস, যেটা রাজশাহী থেকে সেরে আসছে। আর পঞ্চগড় এক্সপ্রেস 5:43 ঢুকে গেল হচ্ছে সান্তাহার জংশনে। এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 3 মিনিট, এরপর এখান থেকে ছেড়ে যাবে। নেক্সট স্টপেজ হচ্ছে নাটোরে। 5:46। পঞ্চগড় এক্সপ্রেসের সিগন্যাল দিয়ে দিছে, এক্ষুনি হয়তো এখান থেকে ছেড়ে দিবে। 3 মিনিটের স্টপেজ শেষ করে দিল, সিগন্যাল খালি গ্রিন হওয়ার অপেক্ষা। নামেন নেই এখনো, নামেন। ছয়টা বেজে 34। পঞ্চগড় এক্সপ্রেস নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় রয়েছে। আর আমি আছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে।
এখানে 3 মিনিটের স্টপেজ, এরপর এখান থেকে ছেড়ে একবারে ঢাকার দিকে চলে যাবে। একবারে হচ্ছে বিমানবন্দর হচ্ছে একবারে স্টপেজ, কিন্তু যদি ক্রসিং থাকে তাহলে মাঝখানে হয়তো আবার দাঁড়াইতে পারে। সময় হচ্ছে 8:28। পঞ্চগড় এক্সপ্রেস এখন যমুনা সেতুর এই পাশে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে, সায়দাবাদ না আসলে সয়দাবাদ রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড় এক্সপ্রেস যমুনা সেতুর উপরে উঠবে, যমুনার যে নতুন ব্রিজটা হয়েছে সেটাতে। আর এরপরেই তো একবারে স্টপেজ হচ্ছে আমাদের, বলতে গেলে যদি ক্রসিং না থাকে তাহলে খুব সম্ভবত বিমানবন্দর, আর যদি ক্রসিং থাকে তাহলে টাঙ্গাইল পার হয়ে মহেরার এই দিকে ক্রসিং হইতে পারে। তো চলেন দেখি কি হয়। আর এই যে আমার পাশে একটা এইদিকে দেখেন বিল্ডিং, এটা হচ্ছে সিরাজগঞ্জের 68 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট। এটা নতুন হয়েছে, এটা বর্তমানে মানে উদ্বোধন হয়ে গেছে, আর পাওয়ার সাপ্লাই অলরেডি এখান থেকে শুরু হয়েছে। 68 মেগাওয়াট সোলার পার্ক হচ্ছে এটা, যেটা যমুনা নদীর উপরে যে চর আছে সেই চরের উপর এটা হয়েছে। নয়টা বেজে 28 আমরা এখন আছি মৌচাকে। মৌচাকে একটা 1 মিনিটের ক্রসিং দিল, এই ক্রসিং শেষ। এখন যাবে হচ্ছে জয়দেবপুর, তারপর বিমানবন্দর। জয়দেবপুরে দাঁড়াবে না যদি না ক্রসিং থাকে, একবারে দাঁড়াবে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, অর্থাৎ ঢাকায় দাঁড়াবে একবারে। পঞ্চগড় এক্সপ্রেসে আজকের জার্নিটা শুরুর দিকে ওই যে নীলসাগর এক্সপ্রেস যদি রাস্তায় বন্ধ না হয়ে যাইতো, তাইতে আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা সঠিক টাইমে 10টার মধ্যেই পৌঁছে যাইতাম। এখন হয়তো একটু লেট হয়ে যাবে, দেখা যাক কয়টা বাজে শেষ পর্যন্ত। রাত মোটামুটি 10:30 ওভার হয়ে গেছে, আর স্টেশন থেকে বের হয়ে ক্যাব নিয়ে নিয়েছি, আর রাস্তায় প্রচুর জ্যাম। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় পৌঁছেই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।